এক টুকরো কাগজের টাকার কথা ভাবুন। আজ পকেটে যে 500 বা 1000 টাকার নোটটি আছে, 20 বছর পর তার মান কি একই থাকবে নাকি অর্ধেক হয়ে যাবে? কিন্তু 1400 বছর আগের এমন একটি মুদ্রার কথা ভাবুন, যা দিয়ে তখন একটি ছাগল কেনা যেত, আর আজ সেই একই মুদ্রা দিয়ে আপনি এখনও একটি ছাগল কিনতে পারবেন। কাগজ পুড়ে যায়, সাম্রাজ্য ধ্বংস হয়, কিন্তু স্বর্ণ চিরস্থায়ী। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের এই যুগে দাঁড়িয়ে আসুন জানি এমন এক অর্থনৈতিক ব্যবস্থার ইতিহাস যা হাজার বছর ধরে ছিল স্থিতিশীল। আমাদের ইসলামিক হিস্ট্রি AR চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা শুধু ইতিহাসের গল্প শুনব না, আমরা শুনব সভ্যতার চালিকা শক্তি, অর্থ বা টাকার গল্প। আমরা ফিরে যাব 7ম শতাব্দীতে এবং জানব গোল্ড দিনার এবং সিলভার দিরহামের ইতিহাস। এটি এমন এক ইতিহাস যা আজকের আধুনিক ব্যাংকিং এবং অর্থনীতিকেও প্রশ্নবিদ্ধ করে। চলুন উন্মোচন করি গোল্ডেন এজ বা স্বর্ণযুগের অর্থনীতির রহস্য। দিনারের ইতিহাস বুঝতে হলে আমাদের প্রথমে পেছনের বিশৃঙ্খল সময়টাকে দেখতে হবে। ইসলামের শুরুর দিকে মক্কা ও মদিনার নিজস্ব কোনো মুদ্রা ছিল না। বাজারগুলোতে তখন বাইজেন্টাইন রোমানদের সলিডাস এবং পারস্যের ড্রাকমা চলত। মুসলিম সাম্রাজ্য তখন বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ালেও অর্থনৈতিকভাবে তারা ছিল তাদের শত্রুদের উপর নির্ভরশীল। এই দৃশ্যপট বদলে যায় 696 খ্রিস্টাব্দে। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এমন একটি সিদ্ধান্ত নিলেন যা মধ্যযুগের অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন সত্যিকারের স্বাধীনতা মানে শুধু যুদ্ধ জয় নয়, বরং নিজস্ব অর্থনীতি গড়ে তোলা। তিনি রোমান বা পার্সিয়ান মুদ্রার পরিবর্তে চালু করলেন ইসলামের প্রথম নিজস্ব মুদ্রা, গোল্ড দিনার। এটি সাধারণ কোনো ধাতব মুদ্রা ছিল না। এর ওজন নির্দিষ্ট করা হল 4.25 গ্রাম খাঁটি স্বর্ণ, আর রৌপ্য দিরহামের ওজন হল 2.97 গ্রাম। রোমান মুদ্রায় যেখানে সম্রাটদের ছবি থাকত, সেখানে দিনারের গায়ে খোদাই করা হল কুরআনের আয়াত। এটি ছিল তাওহীদ এবং সত্যিকারের সম্পদের প্রতীক। কিন্তু আমেরিকার কোনো দর্শক বা বাংলাদেশের কোনো সাধারণ মানুষের জন্য এই ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? এর উত্তর হল ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। উমাইয়া এবং আব্বাসীয় খেলাফতের দীর্ঘ সময় জুড়ে দিনারের ক্রয় ক্ষমতা ছিল অবিশ্বাস্যভাবে স্থিতিশীল। ঐতিহাসিকরা বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 দিনার দিয়ে একটি ভালো মানের ভেড়া বা ছাগল পাওয়া যেত। আশ্চর্যের বিষয় হল, আজ 1400 বছর পরেও 4.25 গ্রাম স্বর্ণের যা দাম, তা দিয়ে আপনি এখনও একটি ছাগল কিনতে পারবেন। অথচ 1913 সালের পর থেকে আজকের ডলার বা টাকার মান 96%-এরও বেশি কমে গেছে। এই দিনারই ছিল মুসলিম স্বর্ণযুগের বা গোল্ডেন এজের ইঞ্জিন। সিল্ক রোডের ব্যবসা বাণিজ্য চলত এই দিনারের ওপর ভর করে। বাগদাদ থেকে স্পেন পর্যন্ত ব্যবসায়ীদের কোনো মানি এক্সচেঞ্জ বা ব্যাংকের প্রয়োজন হতো না। পকেটে দিনার থাকা মানেই আপনার কাছে বিশ্বজনীন সম্পদ আছে। এই অর্থনৈতিক স্থিতিশীলতার কারণেই বাইতুল হিকমা, বড় বড় মসজিদ এবং বিজ্ঞানের চাকা সচল ছিল। তবে ইতিহাস আমাদের শেখায়, কোনো স্বর্ণযুগই চিরস্থায়ী হয় না। পরবর্তী শাসকরা যখন যুদ্ধে লিপ্ত হল, তারা স্বর্ণের সাথে খাদ মেশাতে শুরু করল। মুদ্রার মান কমে গেল। তবুও আব্দুল মালিক ইবনে মারওয়ানের সেই আসল দিনার আজও অর্থনীতির ইতিহাসে এক বিস্ময়। আজ যখন বিশ্বজুড়ে কাগজের টাকা ছাপা হচ্ছে দেদারসে, যখন মানুষ ব্যাংকের ওপর আস্থা হারাচ্ছে, তখন গোল্ড দিনারের ইতিহাস আমাদের একটি কঠিন প্রশ্ন করে। প্রকৃত সম্পদ কি? স্ক্রিনে দেখা কিছু সংখ্যা, নাকি হাতে থাকা সেই স্বর্ণ যা 1400 বছরেও তার মূল্য হারায়নি? দিনার এবং দিরহাম কেবল ইতিহাসের কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটি ন্যায় বিচার এবং বাস্তব সম্পদের উপর গড়ে ওঠা এক অর্থনীতির মডেল। বর্তমানের অর্থনৈতিক সংকট মোকাবেলায় ইতিহাসই হয়তো আমাদের সঠিক পথ দেখাতে পারে। আপনার কি মনে হয়, বিশ্বের কি আবারও গোল্ড স্ট্যান্ডার্ডে ফিরে যাওয়া উচিত, নাকি ডিজিটাল কারেন্সি ভবিষ্যৎ? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ইসলামিক হিস্ট্রি AR চ্যানেলটি। আমরা আপনাদের জন্য নিয়ে আসি ইতিহাসের সেই সব অজানা অধ্যায় যা আপনার চিন্তার জগৎকে বদলে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।